দূরের এক জঙ্গলে বাস করত ছোট্ট একটা হরিণ। সে খুবই দুরন্ত ও হাসি খুশি ছিল। প্রতিদিনকার মতো সেই যখন জঙ্গলে ঘুরতে বেরিয়েছিল, তখনই একটা অদ্ভুত ঘটনা তার চোখে পড়ে। আরে, আজ সব কিছু কেমন যেন অন্যরকম লাগছে। সব কিছু কত সুন্দর লাগছে, কিন্তু কেন? হঠাৎ করে বনের পরিবর্তন দেখে হরিণ কিছু যেন বুঝে উঠতেই পারে না। আচ্ছা, কাউকে জিজ্ঞাসা করে দেখি, এত সাজসজ্জা, ফুরফুরে মনোরম পরিবেশের কারণ কি? হরিণ তার মনের কৌতূহল পরিষ্কার করার জন্য ছুটে চলে যায়। আরে, ওই তো খরগোশ ভাই, ওকেই জিজ্ঞাসা করি, নিশ্চয়ই বলতে পারবে। খরগোশ ভাই, খরগোশ ভাই, শুনতে পাচ্ছ আমার কথা? শুনতে পাচ্ছি, কিন্তু এখন কথা বলার কোনো সময় নেই। আমার অঢেল কাজ পড়ে আছে, পরে কথা বলবো তোমার সাথে। একটু শোনো না, একটা কথা জানার ছিল। হরিণের কোনো কথার উত্তর না দিয়ে খরগোশ তার কাজে ব্যস্ত হয়ে থাকে। যা বাবা, কি ব্যাপার হলো? আমার কোনো কথার উত্তর দিল না তো। এবার আমার প্রশ্নের উত্তর কার কাছে পাবো? হরিণের তো ভীষণই মন খারাপ হলো। আরে, আমি মন খারাপ করে বসে আছি বা কেন? আমার বানর দাদা আছে তো। বানর দাদার কাছে গিয়ে জিজ্ঞাসা করি। বানর দাদা তো সমস্ত কিছু জানে, নিশ্চয়ই এটার কারণও জানবে। হরিণ জঙ্গলের এত লাবণ্য পরিবেশের কারণ জানার জন্য ছুটে তার বানর দাদার কাছে যায়। বানর দাদা, বানর দাদা। কে রে? আমি গো, আমি হরিণ। ও, আয় আয়। তা কি মনে করে এতদিন পর? আর তোকে দেখে মনে হচ্ছে তোর মনটা আজ খুব খারাপ। তা এই মন খারাপের কারণ কি আমি জানতে পারি? বলবো বলেই তো এলাম। আমার একটা প্রশ্নের উত্তর চাই। ওরে বাবা, প্রশ্ন! ঠিক আছে, বল দেখি। বলছি, আজ সব কিছু এত সুন্দর মনে হচ্ছে কেন গো? মানে, সব কিছু যেন আলাদা আলাদা। সবাই কতই না মজায় আনন্দে আছে, কারোর মনে যেন কোনো দুঃখ নেই। সব কিছু কেমন যেন খুশি খুশি। ওরে বোকা, তুই এর জন্য মন খারাপ করে আছিস? হ্যাঁ, তুমি বলো। খরগোশ দাদাকে জিজ্ঞাসা করলাম, কিছুই বলল না। শোন বলছি, আজ রাত পার হলেই নতুন দিন যে, তাই তো সব কিছু অন্যরকম। ও, নতুন দিন, তার জন্য এত কিছু। তার নতুন দিন তো প্রতিদিন হয়। সবার মধ্যে তো কোনো উল্লাস দেখি না, আজ হঠাৎ এত কিছু। ওরে গাধা, এই নতুন সেই নতুন দিন নয়। এর মানে হলো নতুন বছর। একটা বছর শেষ হয়ে আরো একটা বছরের শুরু। তাই তো সব কিছু এমন অন্যরকম লাগছে। আচ্ছা দাদা, নতুন বছরের জন্য সবাই কেন এত খুশি হয়? হরিণের মুখে আবারও এই প্রশ্ন শুনে বানর একটু হেসে উত্তর দিল, আরে বাবা, নতুন বছর মানে নতুন শুরু। সবাই তার পুরনো দুঃখগুলো আর মনে রাখে না। সব কিছুকে নতুন করে গড়ে নিয়ে নতুন করে সুখের আশা করে।
এবার বুঝলি রে গাধা। হরিণ তো বানরের এত সব কথা শুনে আবারও জিজ্ঞাসা করলো, তাহলে আমি কিভাবে নতুন বছরকে আরো মজাদার করে তুলতে পারি, তুমি আমায় বলে দাও। বানর তো হরিণের এই প্রশ্ন শুনে একটু চিন্তা করে বলল, শোন, তুই তো খুব দ্রুত দৌড়াস। কি যে বলো না দাদা। ওলে বাবারে, লজ্জা পাচ্ছে। অত লজ্জা না পেয়ে মন দিয়ে আমার কথা শোন। ঠিক আছে, বলো। তুই বনের যত প্রাণী আছে সবাইকে জানিয়ে দিবি যে নতুন বছর আসছে। সবাই তো জানে। তারপরেও বলবি, যারা জানে না তারা জেনে যাবে, আর যারা জানে তারা না হয় তোর কথা শুনে আবারও একটু গুছিয়ে নেবে নিজেদেরকে। হরিণ তো এই কথা শুনে বনের সব প্রাণীর কাছে গিয়ে নতুন বছরের খবর দিল। তারপর তো সবাই সবার মতো ঠিক করলো যে কে কী রকমের সাজবে, কি কি খাবে, আর মজাই বা কী করবে। আমি তো নতুন বছরে সুন্দর দেখে একটা ফুলের মালা পরে যাব। আমাকে নিশ্চয়ই ফুলের মালা পরে খুব সুন্দর লাগবে। হরিণ তো তার কথা মতো নতুন বছরের দিনে সকালে একটা সুন্দর ফুলের মালা পরে জঙ্গলের মাঝখানে গিয়ে দাঁড়ালো। সব প্রাণীরা এসে তার চারিপাশে জড়ো হলো। ওয়াও, হরিণ, তোকে কত মিষ্টি লাগছে রে, একদম জঙ্গলের রানী লাগছে। তারা সবাই মিলে গান গাইলো, নাচলো, মজা করলো। আর সব কিছুর শেষে কত কত খাবার খেলো তারা। হরিণ তো এবার নতুন বছরের মানে বুঝতে পারে যে এটা শুধু উৎসব নয়, একটা নতুন শুরুর সুযোগ। আমি আজ থেকে নিজেকেই প্রমিস করছি যে সব সময় ভালো কাজ করার চেষ্টা করব এবং সব প্রাণীর সাথে মিলেমিশে থাকব। মনের মধ্যে কোনো প্রকার অন্ধকারের পটলা কুচ্ছিত রাখবো না। এরপর থেকে তো হরিণ তার জীবনের নতুন একটা দিশা খুঁজে পায়।